অদ্ভুতভাবে একটা উল্লাস তৃণমূলের পক্ষ থেকে দেখতে পাচ্ছি বা তৃণমূল কংগ্রেসের সরকারের কিছু অংশ এবং দলের পক্ষ থেকে উল্লাস দেখতে পাচ্ছি। দেখুন, বিহার থেকে এখানে পরীক্ষা দিতে এসছে, উত্তরপ্রদেশ থেকে মানে কাজ নেই, পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে মানে কর্মসংস্থান এখানে আছে। আমি বলি ভাই, কত বড় নির্লজ্জ বেহায়া হতে পারলে 9 বছর ধরে তোমরা এখানে কোনো মানে পরীক্ষা নিতে পারোনি, তোমরা এখানে লাফালাফি করছো। এটা তো অল ইন্ডিয়া বেসিসের সার্ভিস, পরবর্তী জায়গা সুপ্রিয়। না, আমি কেন বলছি এই কথাটা, এর সাথে বিশ্বাসযোগ্য তারা জুড়িয়েছেন যে আমাদের উপরে ভরসা আছে, অন্য রাজ্যে চাকরি নেই, তাই এখানে এসছেন। ডাক্তার কুণাল ঘোষ এটা বলেছেন এবং ডক্টর কুণাল ঘোষের বক্তব্য শুনে যে উৎফুল্লতা তার মধ্যে দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছিলাম যে তিনি ঘুরিয়ে সরকারকেই হচ্ছে বিচ্ছেন। কারণ আমরা ডক্টর বলি ওনাকে, তো উনি সব বিষয়ে জ্ঞানী, তো তাই তো সুতরাং উনি যে বিষয়টা বলেছেন সেখানে উনি ঘুরিয়ে সরকারকেই দিচ্ছেন। কারণ একটা রাজ্য সরকারের এই প্রথমবার এরকম দেখা গেল 26,500 প্যানেল ক্যান্সেল হয়েছে। এবং যে ভয়ের বিষয়টা, আজকে যে কথাটা দিয়ে তুমি শুরু করেছো, আমি শেষ করব। এই জয়ত্রী বাউলিয়া বলে একজন চাকরি প্রার্থী, তিনি তার বক্তব্যে মিডিয়ার সামনে বলেছেন যে এমন একজন প্রার্থীকে ওখানে আমরা দেখলাম যিনি সম্ভবত টেনেন্ট, ঠিক আছে, টেন্টেড প্রার্থী, তিনি এমনভাবে ওখানে উত্তরপত্র নিয়েছেন, মানে তিনি আগে থেকেই নাকি প্রশ্নপত্র সব জানেন বলে তার অভিযোগ। তিনি কিন্তু লুকিয়ে রাখেননি, তিনি প্রকাশ্যে তিনি কিন্তু মিডিয়ার সামনে এটা বলেছেন। যদি এই আশঙ্কাটাই আমরা বিরোধীরা করছি এবং আগেও যে আশঙ্কা দেখালো, এটা যদি হয় তাহলে কি আশা রাখবো আমরা? ছোট করে অনির্বাণ দাস থেকে সুস্মিতাদির কাছে একটা লাইন বলি, ওই মামলার মেরিট সংক্রান্ত বিষয়টা সুপ্রিয় ঠিকই বলেছে। শুধু একটা জিনিস মনে করিয়ে দেবো, বিকাশ বাবুদের তরফ থেকে যদি এই গোটা বিষয়টা নেই, এক্সাম্পল হিসেবে বলছি, 5টা মামলা করা হয়ে গিয়ে থাকে, তার 3টে কিন্তু খারিজ হয়েছে। একটা সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে গোটা নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, গোটাটা বাতিল করার জন্য তারা সুপ্রিম কোর্ট অব্দি গেছিলেন। এই থাপ্পড় যেটা ফেরদৌসদা বলছিলেন, আমি ভাষা ব্যবহার করতে চাই না, কারণ কার্যত ওনারা যেটা খেয়েছেন সেটা শুধু থাপ্পড় না, যেটাকে রাম থাপ্পড় বলে, হ্যাঁ, একদম পরিষ্কার কোর্ট থেকে বের করে দেওয়ার মতো করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ যে কোনো মামলা নিয়ে গেলেই যে সেটা খুব অ্যাকসেপ্টেড হয়েছে সুপ্রিম কোর্ট অব্দি, এমনটা নয়। হাইকোর্টের ক্ষেত্রে অন্যরকমভাবে আমি বলতে চাই না, কিন্তু নির্দিষ্ট কিছু বিচারপতি যারা পরবর্তীতে বিজেপি সাংসদ হচ্ছেন, এখন যারা রয়েছেন আগামীতে হয়তো সাংসদ হতে চাইছেন, এরকম কিছু ঘরে যতটা প্রেফারেন্স বিকাশবাবুরা পান, সব ঘরে কিন্তু সেটা পান না। সেটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা গিয়ে দেখেছি, যে কারণে ওই অবধি গিয়ে বহু মামলা তাদের খারিজ হয়ে গেছে। দ্বিতীয় কথা বলি, গোটা প্রক্রিয়ায় প্রায় 3,20,000 পরীক্ষার্থী আজকে অংশগ্রহণ করেছেন। কিছু জায়গায় যে কোনো অভিযোগ থাকতে পারে না এটা আমি বলবো না, এটা স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল। কিছু অভিযোগ এসছে, কিন্তু সার্বিকভাবে মোটের ওপর যে শান্তিপূর্ণ পরীক্ষা হয়েছে, এতে সুপ্রিয়র ব্যক্তিগতভাবে বলছি না, তার দলের বা বিকাশবাবুদের দলের যে রীতিমতো অসুবিধা হচ্ছে, হজমের গন্ডগোল হয়ে যেতে পারে, সেটা আমরা বুঝতে পারছি।